তাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে নিচ্ছিদ্র লোহ বাসর ঘর। তাই বলো না, এই বাসর ঘরে তোমার কেমন লেগেছে গো? খুবই ভালো, যার কোনো তুলনা হয় না গো। তাই বুঝি? হ্যাঁ, সত্যি বলেছো বেহুলা। যতবারই নয়নে হেরি বাসর ঘর, মনের মাঝে আমার প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? কি এমন প্রশ্ন জেগে ওঠে গো? তবে শোনো। বলো। ও গো কণিকা স্বামী বানাইল এই লহারি বাসর ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর বাসর ঘরকে নির্মাণ করেছে, তাই বলতে হবে, তাই না? হ্যাঁ গো। বেশ, আমি বলে দিচ্ছি, তুমি কর্ণপাত শ্রবণে করো। বেশ। দেব শিল্পী বিশ্বকর্মা মানব বেহুলা। যদি একবার কাছে পেতাম, হ্যাঁ, মস্তকের স্মৃতিপাতি তার চরণে আমি দান করে দিতাম। বাহ, সত্যি বেহুলা, তোমার মতো মনেরই মানুষ পাওয়া যায় না, কিন্তু তোমার এই আশা যে পূর্ণ হবে না গো। কেন গো? দেবশিল্পী বিশ্বকর্মা সে তো আর মর্থে ধামে থাকে না, স্বর্গপুরে শান। পিতা একটি ঋষির জন্য আহ্বান করে নিয়ে এসেছিল মর্তধামে। বাসন নির্মাণের করার পর সে যে আবার সে স্বর্গপুরে গমন করেছে গো। ও তাই বুঝি? হ্যাঁ গো, তাই চলো আমরা এক দুই করে বাসনের চতুর্পাশে আমরা দর্শনে করব। বেশ, চলো চলো। আরি পূর্বেতে দেখি প্রাণনা বুঝিতে না পারিব। ওই দেখো ওগো পূর্বেতে দেখো বেহুলা ভানুর ভূষণ খড়গ। ওই যে ভানুর ভূষণ
আমি বলে দেব কত কিনে দেখো বেহুলা কত ভাবি যত জানো গো স্বামী, কি গো? আমার দিদা বলতেন কি বলতো? যদি কোনো স্ত্রী তার স্বামীর চরণে প্রণাম করে হ্যাঁ নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। সত্যি? তাই তোমারই চরণে প্রণাম করে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। বাহ, সত্যি বেহুলা, এ বাসরে ঘুরে ফুলেশ্বর্যা নেশিতে স্বামীর চরণে প্রণাম করে যদি নারীত্ব জীবনে ধন্য করা যায়, আমি তোমায় বাধা দেব না গো। প্রণাম করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো। বেশ, না না বেহুলা, তুমি আমায় প্রণাম করতে এসো না বেহুলা। মা, হে কি গো? হ্যাঁ বেহুলা, কেন পিছু? আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। ভয়? ও গো না এসো না, এসো বেহুলা, ও গো এ না বাসা ঘরে, স্বামী, তোমার সর্ব সর্বে বেরি গো, সর্ব দেখে ভয় লাগে, প্রাণে মোহ কাঁদে। তুমি এসো না, তুমি এসো না, আমি তো বড় ভয় পাই। ওগো মস্তকেতে দেখি বেহুলা, ওগো সিঁদুরিয়া না গো। এসো না তুমি গো, আমি তো বড় ভয় পাই তোমায় দেখে, তুমি এসো না। ও কি না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ কাঁদে। তুমি না কেঁদো না, কেঁদো প্রাণ না। না, 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 তুমি এসো না। ও গো এ না বাসো ঘরে। দাঁড়াও, আমি তো বড় ভয় পাই। তুমি না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এ না বাসো ঘরে। দাঁড়াও, এসো না, তুমি এসো না। চেতনা গো নয় অভাগী প্রাণ না দামা, শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। কি বললে? সে সর্প নয়, শ্রীমন্তের সিঁদুরেরই জ্যোতি জলে বাসরে। হ্যাঁ গো, কিন্তু কেন জানি না
আমি যেন তোমার কাছে সর্প দেখতে পাই। বেশ বেহুলা, সত্যি যদি তাই হয় আমি আর ভয় নেব না প্রাণে গো। না, একি একি বেহুলা, আমি যে আবার তোমার কাছে সর্প দেখতে পাই। কোথায়? ও গো নয়নেতে দেখি বেহুলা, ও গো কাজল হিয়া না গো। ও কি না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ কাঁদে। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও এই না বাসর ঘরে। আমি যে বড় ভয় পাই। সে তো সারিব নয় গো অভাগিনী প্রাণনাদামা, নয়নের কাজলে জ্যোতি জলে গো। বেহুলা, তুমি বলছো তোমার নয়নের কাজলের জ্যোতি জ্বলে, কিন্তু কেন জানি না আমি যে সর্প দেখতে পাই। তারাও শোনো, এ হচ্ছে তোমার মনের ভুল ধারণা। ভুল ধারণা? সর্বাঙ্গে রয়েছে মোর অষ্ট অলংকার, আর তারই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। সত্যি বেহুলা? তুমি নয়ন বন্ধ করো, আমায় প্রণামই করতে দাও স্বামী, নয়ন বন্ধ করে? নইলে যে আমার মনের আশা বৃথা হয়ে যাবে। বেশি বেহুলা, আজ তোমার মনোবাসা পূর্ণ করার কারণে যদি আমায় নয়ন বন্ধ করতে হয় আমি তাই করব। এসো বেহুলা, আমি নয়ন বন্ধ করলাম, প্রণাম করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো। আশীর্বাদে করি হস্তের শাখা সীমান্তের সেদু চিরদিন যেন উজ্জ্বল হয়ে থাকে তোমার। এসো গো। জানো, কোনোদিনই ভাবিনি তোমার মতো একজন স্ত্রী আমার জীবনে আমি জীবন সঙ্গী হিসেবে পাবো। ঠাকুরের কাছে কি এমন পুণ্য করেছিলাম বলে আমি তোমার মতো একজনকে আমার বউ হিসেবে পেয়েছি। শুধু কি তুমি, আমিও তো জানি না কোন জন্মের ফল আমার এই জন্মে পূর্ণতা হলো। নিশ্চয়ই আমি পুণ্য করেছিলাম বলে তোমায় কাছে পেয়েছি। সত্যি বলেছো তাই বেহুলা। শুধু এই জন্মে নয়, 7 জন্মান্তরে আমি তোমায় প্রতিরূপে পেয়ে আমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। যতবারই নারী কুলে জন্ম নেব তোমার মতো স্বামীকে গ্রহণ করতে পারি, তোমার চরণে দাসী হয়ে সারাটি জীবন আমি এইভাবে কাটাতে পারি। সত্যি বেহুলা, তাই আজ এই বাসরে ঘরে তুমি আমায় কথা দাও, যতদিনে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে দুজনে একসঙ্গে এক পথে চলবো। কোনোদিন আমায় ছেড়ে তুমি চলে যাবে না দূরে, কথা দাও। না গো, আমি তোমায় কথা দিলাম, এই দেহে যতদিন যতকাল আমার প্রাণ থাকবে ঠিক ততদিন আমি তোমায় সঙ্গ ছাড়া করবো না। সত্যি? সত্যি বেহুলা? আজি পাশে ফেলবো দুজনে।
আমরা দুজন মিলেই আজকে বাসর ঘরে পাশা খেলা খেলবো। আমাকে শিখিয়ে দাও আগে। ও হ্যাঁ, ঠিক আছে, আমি তোমায় শিখিয়ে দেবো। দাও। খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে, মনের আনন্দে আমরা খেলিব পাশা খেলা, পাশা খেলিব গো, পাশা খেলিব গো। আরে না খেলিব, না খেলিব, এ না পাশা খেলা। কেন? শোনো, বেশ বেশ বলো। তুমি যদি হারো পাশা, কি দেবে আমার পাশা খেলিব গো। একটা কথা জানো, কি? কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, হ্যাঁ, সেই খেলাতে কিন্তু বসে না মন। সত্যি? তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? ও এই কথা। হ্যাঁ, ওগো আমি যদি হারি বিয়ে দিব কষ্ট হলো আরো। আচ্ছা, সত্যি দেবে? সত্যি। ও বাবা, তোমার জবাব নেই। আর আমি যদি হারি বিয়ে দিব কষ্ট হলো আরো। আর তুমি যদি আরো বিয়ে কি দিবে আমার পাশা। আরে শোনো শোনো, ও মোর স্বামী, বলি গো তো মারে। বলো। আর আমি যদি হারি পাশা, যা চাইবে তাই পাবে পাশা। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। তুমি হেরে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো। পরে না করবে না? না। সত্যি? হ্যাঁ, তিন সত্যি? আগে তো আমায় পরাজয় কর। না না, তুমি বলো তিন সত্যি। এটা আবার কেমন? কথা দাও। তিন সত্যি আমায় দিতে হবে, কথা দিতে হবে। হ্যাঁ। তার মানে তুমি আমাকে বিশ্বাস না করো না না, পরে তো তুমি নাও করতে পারো। ধুর বাবা, আমি খেলবো না পাশা। এই খেলবে না? তাহলে কি করে আমরা এই রাত প্রভাত করব? আমি তো বলছি মশাই দেব। দেবে তো? ব্যস্ত হয়ে যাচ্ছে তুমি। না না, মেয়ে মানুষ তো, এখনই বলবে দেবো, পরে বলবে না। আমাকে দেখে কি ওই রকম মনে হয়? না, মনে হয় না, তবে নারী জাতটাই এরকম। ঠিক আছে চলো, মানে ওরা একটু কথা পাল্টাতে বেশি ভালোবাসে তো, তাহলে কিন্তু সবার সামনে না, জাগাতে জাগাতে। হুম, ঠিক বলেছো। এই যে হচ্ছে এটা, এটা পট আর এটা হচ্ছে চিত। এই যে পট, কেমন করে চালাবো?
ও কেমন এইভাবে ছাড়তে হবে? তুমি চিদ নেবে না পদ নেবে? যেটা পড়বে দানে সেটাই হবে তোমার। ও আমি তো কোনোদিন খেলিনি। শিখে যাবে, তোমার তো শিখালাম। হ্যাঁ তা বুঝতে পারছি। নাও তাহলে আমি পট নিব। পট, বেশ, আমি চিদ নিলাম, শুরু করো। বেশ। প্রথম দানো চালাই পাশা ধর্ম কর্মে নামে। আর দুই দানো চালাই পাশা মাতা পিতার নামে। আমার জয় হয়েছে। আমার জয় হয়েছে। তোমার জয় আর আমার পরাজয় হ্যাঁ। দেখে তো মনে হয় না। কেন? হুম, ও সত্যি। তাহলে এবার আমি খেলবো, তোমায় পরাজয় করবো। দাঁড়াও, কেন? আগে আমার প্রাপ্য দাও তারপরে। তোমার প্রাপ্য কি? কেন তুমি যে এখনই বললে তোমার অষ্ট অলংকার আমায় দেবে। হ্যাঁ, আমরা নাকি মেয়েরা বলে কথা ও বলি। অষ্ট অলংকার, হ্যাঁ দেবো বলেছি, দেবো, কিন্তু আমি তো খেলিনি এখনো। আগে খেলতে দাও, যদি তোমায় পরাজয় করতে পারি তাহলে তুমিও আমার কাছে কিছু চাইবে না, আর আমিও তোমার কাছে কিছু চাইবো না। কিন্তু এখন তো আমি জয় হয়েছি। হ্যাঁ হয়েছো। না দিলে কিন্তু আমি খেলবো না। খেলবে না? এই আমি বলে দিলাম। না খেললে তো মুশকিল, এটা জোর জবরদস্তি হয়ে যায় না? আর তুমি যদি না দাও মন কষাকষি হবে না? তা তো হয়। আচ্ছা শোনো, আমি দেবো, কিন্তু আজকে রাতটা থাক, কালকে সকালে তুমি নেবে। বেশ ভালোই তো। কালকে সকালে তুমি আমার সঙ্গে যখন মালা দেবে তখনই পাশা খেলে নেবে। ও তাই? তার আগে খেলবে না? না, না দিলে খেলবো না, আমি কথাও বলবো না। কথা বলবে না? না বললাম তো বলবো না। ভারী মুশকিল। হুম, আমি না দিলে কথাও আমি বলবে না, জয় হয়েছে খেলবে না। আমায় দেবে না, ভালো লাগে না। সত্যি কথা বলবে না? বললাম তো বলবো না। সত্যি বলবে না? না এই তো বলছো। আর বলবো না। এই তো বলছো। ঠিক আছে, এই তো বললে। এই শোনো, আমায় ছবে না। এই তো কথা বলছো। তোর আমি বলবো না, আমায় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। আমায় দাও। একবার পড়িয়েছি, আর কবার পড়াবো? তুমি আমায় ভালোই করাতে পারো। এবার আমি খেলবো, ঠিক আছে? হ্যাঁ খেলো। বেশ। বাবা আমি জয় হয়েছে একটা ওগো নারী মানুষ। প্রথম দানো খেলি পাশা শিব শম্ভু নামে। আর তারপরে খেলি পাশা মাতা পিতা নামে। জয় শিবশম্ভুর জয়, জয় মহাদেবের জয়। আরতি নদানে বালি পরাজয় হলো পাশা।
আমি খেলেছি। আমার জয়, তোমার পরাজয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? খেলার মধ্যে হার জিত থাকতেই পারে। খেলার মধ্যে হার জিত রয়েছে, সত্যি বলেছো। তাহলে তুমি কি বলেছিলে? আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ, বলেছিলাম তো। এবার আমি চাইবো, তুমি দেবে। ও ঠিক আছে, নাও। না, তুমি উঠে দাঁড়াও। যে জিনিসটি আমার পছন্দ হবে আমি সেই জিনিসটি চাইবো। বসে বসে হবে না, না, আমায় উঠতে হবে। কেমন কথা! বলো। শোনো বেহুলা, আজ এই বাসর ঘরে তোমার সর্ব অঙ্গ সর্বদেহ থেকে যেই জিনিসটি আমার পছন্দ হবে আমি সেই জিনিসটি চেয়ে নেব। তাই এই বাসর ঘরে আজ বেহুলার কাছে চাইবো আমি অন্য একটি জিনিস। দেখি বেহুলা দিতে পারে কি পারে না। সত্যি যদি সতী নারী হয়ে থাকে আমি যা চাই তা দিতে পারবে না, আর অসতী হয়ে থাকলে চাওয়ার সঙ্গে সঙ্গে সে দান করে দেবে। তাই এসো বেহুলা, এই বাসর ঘরে আজ নিশিতে তুমি দেবে আমায় তোমার শ্রুতি সিংহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। না, আমি যাব না। যাবে না? আমি যাব না। না বেহুলা, তুমি যতই না বলো, এই বাসর ঘরে আমি চাই তোমার কাছে আজকের নিশিতেই শ্রুতি সিংহার। না স্বামী, না। এত বড় ভুল কর্ম তুমি করো না। তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল নই। তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। কিন্তু আমি ভাবতে পারিনি তোমার মনের মধ্যে এইসব মতলব চলছে। মতলব? কিচ্ছু মতলব নয় বেহুলা। এসো তুমি আমায় এই নিশিতে শ্রুতি সিংহার দান করো। আমি যে বড় পাগল হয়েছি তোমার রূপে। এসো বেহুলা। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ। আমি তোমার ছোট না। এসো। কমল কলিকা পুষ্প তুমি মধুহি, আর ভ্রমর না ওগো প্রভু যায় কোনো দিন। যদি পুষ্প বিকশিত হয় কালকে, মধুর সন্ধানে ভ্রমরে বসে তাহাতে। বুঝলাম না। যেমন কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলের সমান, হ্যাঁ, আখটিয়ানা খেলে দুগ্ধ মধু কর পান। কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিমো খেলে মুখ্য ভরা রস। তা তো সত্যই। দেখবে কাঁচা ফল খেতে ভালো লাগে না, হ্যাঁ, কেমন যেন দন্তে কষ 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 লাগে। পাকলে খুব ভালো, সুস্বাদু। যেমন যেটা টাটকা দুধ কেমন যেন জলের মতো লাগে 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 গরম করে খেলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তাই না? তার মানে বোঝাতে চাইছো দেখবে মধু হয় না সেই ফুলে কিন্তু ভ্রমরে বসে না। আমি মধুহীন ফুল গো, এখন আমার মধু হয়নি। ও তাই? তুমি এসো না। তুমি মধুহীন ফুল, তুমি সুস্বাদু পাবে না আমার কাছে। মধু এখনো হয়নি, ফুল ফুটেছে মধু হয়নি, সেই জন্য ভ্রমরে বসবে না। তাই তোমার কাছ থেকে শিখতে হবে কি ফল কাঁচা খেতে ভালো আর কি ফল পাকা খেতে ভালো। তুমি কাঁচা ফল পাকোনি এখনো, তাই জানো? জানি, তবু আমি চাই না তুমি ও কথা বলো না বিহিলে গো।
কাঁচা নারী খেলে কাঁচা গুয়া পান, কাঁচাতে খেলে প্রিয় অমৃতের সমান। নারী জাতিকে ভালো লাগে যুবতী বয়সে, আর সেই যুবতী বয়সটা যদি পেরিয়ে যায় তাকে আর ভালো লাগে না। কিন্তু স্বামী গো, হ্যাঁ, নারী কথা বলছো ঠিকই আছে, উপযুক্ত বয়স না হলে এইসব কর্ম করা উচিত নয়। কিন্তু তোমার বয়স যা আমারও বয়স তা, আর আমার মন বলে আজ নিশ্চিতে যদি আমরা দুজন মিলে এক হই, হয়তো আমাদেরই দাম্পত্য জীবন সুখময় হবে। হ্যাঁ বেহুলা, তোমার হস্ত পদ ভারী স্বামী, আমি সহিতে না পারি। ওগো আমি নারী শিশুমতী সোয়াশের জানি, তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি। আমি নারী শিশুমতী সোয়াশের জালি, আজকেরই নিশীতে আমার তেল হলুদের গা, নিশিপ্রভাত হলে স্বামী সবই তো তোমার। তাই বুঝি? হ্যাঁ, যা ভেবেছিলাম তা তো নও তুমি। হ্যাঁ, আমি কি ভেবেছিলাম আর তুমি কি? আমি কি বুঝতে ভুল করেছি না চিনতে ভুল করেছি? দাঁড়াও দাঁড়াও, প্রেম আলিঙ্গন নেওয়ার জন্য তুমি পাগল হয়ে উঠেছো দেখ। না বেহুলা, শুধু আজকের নিশিটুকু তুমি বারণ করছো আমায়, কিন্তু কেন, কিসের জন্য আমি তো বুঝতে পারি না। স্বামী গো, বিয়ে রাত্রি বাসর ঘরে যে বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রেতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই এতেও যদি তোমার না হয়, আমার দুটি প্রশ্নের উত্তর দাও। যদি জয় হতে পারো এই প্রশ্নের উত্তর দিয়ে, তবেই তোমায় আমি প্রেম আলিঙ্গন দেব। কি বলিচ্ছ তুমি? আমি ঠিকই বলিচ্ছি। বেশ, কি এমন প্রশ্ন বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, দুটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, দুটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো। আমার বাবা মায়ের বাড়িতে আমি সেই ছোট্টবেলা থেকে বাড়তে বড় হয়েছি। হ্যাঁ, হয়েছো। কেউ কোনোদিন আমায় জোর করতে পারেননি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। তাই? তুমি সিঁদুর পরিয়েছো বলে তোমার এত জোর? আচ্ছা, সিঁদুরেরও জন্ম কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে বা পরিয়েছিল। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথম সিঁদুর কে বা পরিধান করেছিল? তাই? বলো। এটা উত্তর দিতে হবে। দিতে পারলে তুমি আলিঙ্গন দেবে আমায়। আরেকটি রয়েছে। আলিঙ্গন দেবে তো? আগে তো দাও। বেশ, ঠিক আছে, তাই বলছি শোনো। শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুর জন্ম নিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। শ্রীকৃষ্ণের রক্ত থেকে হ্যাঁ সিঁদুর জন্ম হয়েছিল। হ্যাঁ, আর রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। দাঁড়াও, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কোন যুগে, কেমন করে? এত কিছু তো তুমি বলনি। কিন্তু তুমি শুধু এখন তো জানতে বলছি। চেয়েছো যে সিঁদুরের জন্ম কোথায় আর কে পরিছিল। কিন্তু না বোঝালে তো আমি তো বুঝবো না। ও, কে চোখর থেকে উঠে? না, যদি মানুষে বলে ফুল, এখন কোন গাছের ফুল না বললে হয়? ও তাই? সব ফুল তো তবে পূজায় শোনো কাজে বেহুলা, লাগে না। এটা এই যুগে নয়, সেটা হয়েছিল দাপর যুগে। দাপুরি? হ্যাঁ, কেমন করে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ঘরে না গিয়ে বিরজার ঘরে গেছিল, সেই দিন
রাধারানী জানতে পেরে বিরজার ঘরে এসেছিল, আর বিরজা আর ভগবান শ্রীকৃষ্ণ একই ঘরে বন্দী হয়েছিল। ভগবান জানতে পেরে বিরজাকে বলল, বিরজা, রাধারানী ছুটে এসেছে, এবার তোমাকে আর আমাকে যদি দুজনকে ধরে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই তুমি এক কাজ করো। বিরজাকে বলল, তুমি নদী হয়ে যাও আর আমি সর্প হয়ে যাব, তোমার নদীর উপর আমি সর্প হয়ে বিহার করতে থাকবো আর আমি পার হয়ে চলে যাব, তাহলে রাধারানী আমায় ধরতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথাই বিরজা নদী হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ সর্প হয়ে বিরাজ করতে শুরু করলো। রাধারানী জানতে পারলো তার চোখে ভাগে দিচ্ছে, তখন সে তাদেরকে ধরার জন্য নিজেকে ময়ূর রূপে রূপ ধারণ করলো। আর যেই ময়ূর রূপে ধারণ করলো, বিরজার নদীর উপর সর্প বিহার করছে, ময়ূর উড়ে গিয়ে নখ দিয়ে ফালি দিয়ে তুলে ধরলেন উপরে। ময়ূরের পায়ের 3টি নখের ফালি যেই পা দিয়ে চেপে ধরেছে, নখ দিয়ে সর্পের গা থেকে আঘাত থেকে রক্ত পড়তে শুরু করলো। আর যেই রথি পড়তে শুরু করলো ভূমিতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে রাধে, তুমি আমায় ছেড়ে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন ছেড়ে দিল। সর্প থেকে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসে, ময়ূর থেকে রাধারানী রূপে আসে। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, হে রাধে, তোমার নখের আঘাতে আমার অঙ্গ থেকে 3 ফোঁটা রথি পড়েছে, এই রথি আমি কোথায় রাখবো? রাধারানী তখন বলছি, প্রভু, আমার নখের আঘাতে যখন তোমার অঙ্গ থেকে রথি পড়েছে, এই রথি আমি বিফলে যেতে দেব না। স্ত্রী মর্যাদা রাখবার জন্য, এই ধরাধামে সবাইকে স্বামীর পরিচয় দেওয়ার কারণে তোমার এই রক্তকে আমি মস্তকে ধারণ করলাম সিঁদুর রূপে। জগতের সবাই নারী স্মৃতিতে সিঁদুর পড়বে স্বামীর পরিচয় দেওয়ার কারণে। তখনই রক্ত হয়ে জন্ম নিয়েছিল। বেশ, তুমি তো ভালোই গল্প শোনাতে পারো। হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে এসো এবার আলিঙ্গন দাও। আরেকটি রয়েছে না? আরো? হ্যাঁ। আচ্ছা বলো তো। করি করি মনে করি করা তোমার ভয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তার হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। ও, আমি তোমার কাছে সতী সিংহে চাইছি বলে এই কথাটা বলছো? তুমি সুন্দর বলে নিজেকে এইভাবে বলছো? আমি কখনো বলিনি আমি সুন্দর, আমি জানি আমি সুন্দর না। সুন্দর তো সবাই বলছে সুন্দর। না না, এগুলো মন গলানো কথা গো। তুমি প্রশ্নটা বলো। বললাম তো। কি বললে? এটাই তো প্রশ্ন ছিল আমার। এটাই প্রশ্ন? ভগবান, এটা কোনো প্রশ্ন হলো? করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয়। হ্যাঁ, আমাকে কেন দেখাচ্ছ? তুমি না? না, ও, যে যেমন তার ভাব। তাহলে উত্তরটা কি হতে পারে একটু ভাবতে হবে। সুন্দর নারী যাকে তাকে দেয় না, কি হতে পারে? হ্যাঁ, মনে পড়েছে। বলো। তাহলে বলছি, শোনো। করি করি মনে করি করা দয়া হলো না, মা সরস্বতী সীতা যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। যদি বলো কেমন করে? আমরা সবাই মনে করি ছোটবেলা থেকে, বাবা মারা মনে করে, সন্তানরাও মনে করে যে বড় হয়ে আমি লেখাপড়া করে মাস্টার হব, উকিল হব, ব্যারিস্টার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সবাই বলে। কিন্তু আমরা কি মনে এটা করতে থাকি, কিন্তু হতে কি পারি? সবাই পারি না। কেন হতে পারি না? যদি মা সরস্বতী বিদ্যা দান না করে তোমায়, তুমি যতই মনে চেষ্টা করো কিচ্ছু হবে না, সব মায়ের দান। তাই তোমার প্রশ্নের উত্তর হবে এটাই, মা সরস্বতী যদি বিদ্যা দান না করে তুমি কিছুই হতে পারবে না।
আর দেবতার থেকে, দেবীর থেকে সরস্বতী বেশি সুন্দর ঠিক। হয়েছে। তাহলে এতক্ষণ উল্টো পাল্টা ভাবছিলে কেন? না, আমি বুঝতে পারিনি যে ও। তোমার এটা প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো আমি, আলোকে দেবা, আলোকে তুমি। এসো, এসো রে বাসর ঘরে, এসো চল আমার প্রেম আলিঙ্গনে দাও, আমি বড় পাগল হয়ে পড়েছি। এসো, কোথায় এসো, রক্ষা করো! আমার হরণ করে খুদাবাড়ি করলাম লিখে। কত ঢং! কি বিহুলা, আজ এই বাসরে ঘরে কেন জানি না আমি যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। বিহুলা, আমি যে বড় ক্ষুধার্ত, তাই দাও না গো কিছু রন্ধন করে যাকে আজকে এই ক্ষুধা নিবারণ করি। তুমি সত্যি বলছো? সত্যি বলছি বিহুলা। আমাকে কাছে পাওয়ার জন্য নয় তো? বিহুলা, বিশ্বাস করো, আজ যেন বড্ড ক্ষুধার্ত গো। কিন্তু স্বামী গো, কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফল জল? কি দিয়ে রন্ধন করে আমি তোমায় করাবো ভজন? সে দেখো বাসরে ভরণ ডালায় রয়েছে মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারিকেলের চকাগুলি করিবে জ্বালানি, কনকনে কনকনে ঘষরে জ্বালাবেও না, নানা রকম ফল দিয়ে করিবে ব্যঞ্জন, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এইভাবে রন্ধন করে আমায় করাতে পারবে না ভজন। বেশ পারবো, তুমি বিশ্রাম করো। বেশ, নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে নিদ্রা ভঙ্গ করে আমার ক্ষুধা নিবারণ করো গো। বেশ, এই স্বামীর জন্য আমি সর্বপ্রথমবার রন্ধন করব। সহায় থেকো দেবী। ওই আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। দেখি, দেখতে যেন 3টি প্রহর পার হয়ে গেছে, রয়েছে শুধুমাত্র একটি প্রহর। আজ আমাদের জয় পরাজয় নিশি, আজ হবে আমার জয়, আরে দুচক্রী কারণ হবে পরাজয়। প্রহরীগণ, সকলেই তোমরা জেগে থাকো, শুধুমাত্র একটি প্রহর বাকি রয়েছে। এই একটি প্রহরে এই মুহূর্তে আমি
মাতা হরগুরুর চরণে শরণাপন্ন হব। ভগবান একটিবার দশ হাসতে আশীর্বাদ করো মাগো, যেন আজকের নিশিটুকু আচরণ আমার জয় হয়। মা একটিবার আশীর্বাদ করো। ও ভবানী দেবী নমো নমঃ। ও সোনাশিনী দেবী দুর্গায় নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সর্বেষাং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ভক্ত মা আসিয়াছো, মা আসিয়াছো, এই ভক্তিটাকে তুমি সারা দিয়েছো মা ভবানী। এসেছি ভক্ত, মা নিশ্চয়ই তোমার এটাকে সাড়া দিয়েছি, কিন্তু আমি তো তোমার মাতা ভবানী না চাঁদ। আমার মাতা ভবানী তুমি নও, না চাঁদ, বুঝিয়াছি মা। নিশ্চয় মাতা কাত্তায়নী আসিয়াছো তুমি। না চাঁদ, গৃহে বাঁধা রয়েছে লক্ষ্মী মাতা। না চাঁদ। তবে কোন দেবী তুমি? চিনতে পারলে না নারীর কণ্ঠেশ্বর? নারীর কণ্ঠেশ্বর চিহ্নিত নারী, তার পূর্বেই বলো কি তোমার আত্মপরিচয়? যদি দেই মম আত্মপরিচয়, মস্তক নত করে দেবে মোর চরণে পুষ্পাঞ্জলি। দেব দেব দেব। সত্যি যদি তুমি দেবী হও, মস্তক নত করে কেন দেবী? তোমার এই চরণ দোকান মস্তক তাথুই তাথুই করে নৃত্য করবো। বলো কি তোমার আত্মপরিচয়? তবে শ্রবণ করো চাঁদ, পাতালে বাসিনী শিবের নন্দিনী, নাম মোরি মনসা। স্তব্ধ হও। এই চাঁদ, একটিবারে মস্তক নত করো চাঁদ। এই নিশিরাত্রে মোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বানাও মোরে বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা। কেন আসিয়াছিস তুই এই সৌতালের ভিতরে? শুধুমাত্র তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি নেব বলে। দেবো তোকে পুষ্প, পুষ্পের বিনয় দেব। আমতলের প্রহার ভুলে যেও না চাঁদ, সামান্য মর্থের মানব তুমি। মানব হয়ে এত অহংকারে ভালো নয় চাঁদ। পুত্রের মতো বুঝিয়ে বলি, ওই মস্তক নত করে মা বলে দাও চরণ তলে পুষ্পাঞ্জলি। আমি মানবার তুই? আমি দেবী কন্যা। তুই দেবী? তুই দেবী যদি হবি আমার সম্মুখে জানো, জাতি তোর পথটা সরে যা। কেন এসেছিস আমার সম্মুখে ঘাড়ে ঘাড়ে করে বার করে? তুই দেবী হতে পারিস না, তুই কাল ভুজঙ্গী নারী। এই অহংকারী! শিবের নন্দিনী পাতালে বাসিনী, আছি আছি তব নিকটে, তব হস্ত থেকে পুষ্পাঞ্জলি নিয়ে বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হব বলে। কখনো নয়, যে হস্তে পূজা আমি দেবো পানি। পূর্বেই বলেছিলে কানি, সে হস্তে না পুজবই নাক ভাতারি নারী। সেই হস্তে পুজো তুমি দেখছিল পারি, সেই হস্তে পুজো নেবে শিবের নন্দিনী। আশা আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দেবো, হতে দেবো না তোকে বিশ্ববাজারে বিশ্ব পূজিতা। কখনো নয় চাঁদ, একদিন না একদিন শাস্তে হবে তোমায় মাতৃ পূজারী চাঁদ সদাগর। কখনো নয়, সম্মুখ হইতে দূর হয়ে যা। হামতালে পহরে তোর মস্ত করে দুঃখ এই চাঁদ, সারি বিষের তাপে স্বর্গ মর্থ পাতালি কাঁপে। আরে দেখাও তুমি সামান্য হেমতালের প্রহার, সকল আশাকে তোমার আমি ব্যর্থ করে দেব। আজ নিশীতে আসিয়াছি তব নিকটে, মম পুজো পূজারি করিবারে লাগি। আজ নিশীতে যদি মা বলে দাও পুষ্পাঞ্জলি,
সকল আশা তোমার আমি করব পুরো। এই ভাতার ছাড়ে নারী, কতবার বলেছি আমি তোরে, তাই তুই ধমক না তো কি করবো জানিস? ধাম তালে পর তোর মস্তক আমি তুই খনিত করে দেবো। সম্মুখ হইতে দূর হয়ে যা। ওরে সদাগর গড়াইলে বাসর, হ্যাঁ করেছি। পুত্র যাবে জমেরি ঘর। বড় আশা করে বাসরে ঘরে নির্মাণ করেছ চাঁদ। করেছি আমি। এই বাসরে ঘরে পুত্রকে হারাবে কখনো নয়। ওরে সদাগর এই ভাই, গড়াইলে বাসর, পুত্র যাবে জমেরি ঘর। মানব তুমি দেবী আমি, করো আমার
প্রমাণ করেছি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিশ্চিত লৌহ বাসর ঘর কোনো মতে প্রবেশ করতে পারবে না তোর অনুচর। দেখবো চাঁদ, এই নিশিতে তোমার হয় পরাজয়, আমার হয় পরাজয়। তোর হবে পরাজয়। তুই মানব, তোর স্বপ্ন সেই শ্মশানে, আচ্ছা আমি দেবী কন্যা, আমার স্বপ্ন রয়েছে স্বর্গধামে। কখনো নয়, তুই দেবী নয়, তুই রাক্ষসী নারী, কাল সামনে নারী। তুই কখনো দেবী হতে পারিস না। যে তোকে দেবী বলে তার মুখে ছাই, এমন কোন কুলগার আমার চম্পক নগরে নয়। অহংকারকে চূর্ণ করে দেব চাঁদ। যে সময় পুত্রকে হারাবে বাসর ঘরে, বাসরেরই কোণে বসে হাহাকার করে কাঁদবে, আড়াল থেকে মনসা অষ্ট হাসি হাসবে। এই তুই কাঁদবি, এই দাম্ভিক সদাগর, তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবি। আমি হাসবো, তুই কাঁদবি। এই তুই কাঁদবি। এই তুই কাঁদবি। এই তুই কাঁদবি। কবে রে কাঁদি? ওই বহরিগণ, ঝাঁকতে রাহো সকলেই, অগ্নি জ্বলজিত হয়েছে। একটু একটু করে অনুচর দেখবে আর ওই অগ্নিতে ফেলবে। সকলেই জাগতে রাহো। জয় শিব শম্ভু। সে কি অপমান, অপমান, অপমান! যতবার চাঁদের কাছে ছুটে যায় শুধুমাত্র একটি পুষ্পের কারণে, অপমানিত হয়ে ফিরে আসি নিজের সেতুয়া ধামে। এই মুহূর্তে দিদি নেতার কাছে আমি যুক্তি নিয়েছি, এক এক করে নাগগণকে স্মরণ করে পাঠাবো আমি লৌহ বাসর ঘরে। যেই নাগ মম কার্যকে সফল করতে পারবে, সেই নাগকে রাখবো আমার মস্তকের ওপরে। হ্যালো